আজকে আমি এসেছি ছেলেদের ক্যারেক্টারে, যেখানে আজকে আমি সাজবো গুন্ডা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আজকে আমাদের নতুন শর্ট ফিল্মের ফার্স্ট ডে। আজকে আমরা এসেছি এমন একটা লোকেশনে যেখানে পাশেই রয়েছে শ্মশান, আর আমরা এই শ্মশানের এখানেই এসেছি শর্ট হরর ফিল্ম শুট করতে। কিন্তু আমাদের শর্ট হরর ফিল্ম করার জন্য একটা সুনসান রাস্তার দরকার, যেটা আমরা কোথাও খুঁজে পাচ্ছিলাম না। অনেক খোঁজার পর এসেছি এই রাস্তাটাতে শুট করতে, কিন্তু রাস্তা দিয়ে একটু পর পর গাড়ি যাওয়া আসা করছে, তার জন্য আমাদের অনেকটাই লেট হয়ে যাচ্ছে। আর আমরা বেশিরভাগ শুট করতে আসি রাতের, কারণ আমরা শুট করি হরর ফিল্ম, আর হরর ফিল্ম যদি রাতে শুট না করা হয় তাহলে একদমই ভালো লাগবে না দেখতে। সামনে আবার সরস্বতী পুজো, আর এই সরস্বতী পুজোটা নিয়েই হরর ফিল্মটা শুট করা হচ্ছে। আমরা যেহেতু শর্ট ফিল্ম করি তাই আমাদের অনেক মেম্বারের দরকার, বাট আমাদের কাছে মেম্বার খুবই কম। আমরা শুধু 3 জন মেয়ে, আর আমাদের শর্ট ফিল্মে আমরাই ছেলে সাজি, আমরাই ভূত সাজি, আর আমরাই হিরোইন সাজি। এখন আপাতত আমি দিদিদেরকে শুট করে দিচ্ছি। এদিকে দেখো, দিদিরা আমাকে ব্লগ শুট করার জন্য মাইক ধরিয়ে দিয়েছে, কিন্তু আমার তো এভাবে ব্লগ করার অভ্যেসই নেই, তাই আমি ওদের মাইক ওদেরকেই দিয়ে দিয়েছি। আর আমার রাস্তাঘাটে এভাবে শুট করতে প্রচুর লজ্জা লাগে। হ্যাঁ জানি, করতে করতে অভ্যেস হয়ে যাবে, কিন্তু আমি বাড়িতে এসে এক্সট্রা ভাবে ভয়েস দিয়ে করি, এটাই আমার সুবিধা হয়। কথা বলতে বলতে আমি এসে পড়েছি ছেলেদের ক্যারেক্টারে। মানে এই স্টোরিটাতে আমার ক্যারেক্টার হচ্ছে গুন্ডার। একটা টাইম ছিল যখন আমাদের সবারই ছেলে সাজতে প্রচুর ভালো লাগতো। মানে যখন আমাদের স্কুল লাইফ ছিল তখন প্রায় আমরা সব বোনগুলো মিলে ছেলে সেজে টিউশনে যেতাম। আর আজকে ছেলের ক্যারেক্টারে এসে আমার স্কুল লাইফের কথা মনে পড়ে গেল। আজকে ছেলের ক্যারেক্টারে এসে আমি দিদিকে কিডন্যাপ করছি। শুটের সময় আমাদের ব্যাগ, ড্রেস এগুলো নিয়ে দৌড়াদৌড়ি করতেই টাইম লেগে যায়। তার মধ্যে রাস্তাঘাটে একটু পরপর লোক, আবার গাড়ি। আজকের স্টোরিটা খুবই ছোট আর একটা লোকেশনে করার কথা ছিল, তাই আমরা ভেবেছিলাম যে আজকেই হয়তো শুটটা কমপ্লিট হয়ে যাবে, বাট না, যেহেতু আমাদের মেম্বার কম তাই আমাদের কাল আরো আসতে হবে, আর সাথে একটা মেম্বারও জোগাড় করে নিয়ে আসতে হবে। যাই হোক, আজকের শুট তো প্রায় হয়ে গেছে, আর দিদিরা এখানে ফটো ওঠা নিয়ে ঝগড়া করছে। কাকুলি দিয়ে এখানে অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিল পিক ওঠার জন্য, আর দিদি নিজের পিক দেখতেই ব্যস্ত। এদিকে আমি আর কি করব, আমি তো এসেছি পাগলের মতন, আমার তো ফটো ওঠার কোনো মানেই নেই। আর ওরা একবার ফটো উঠতে গেলে ওদের আর হয়ই না। একেই বের হয়েছে বাড়ি থেকে লেট করে, ওদের বাড়ি থেকে বের হওয়ার কথা ছিল 5টা, আর ওরা এসেছে 7:45। আরো ঠিকঠাক টাইম টু টাইম ভিডিও বানানোর জন্য ওরা আবার রুটিন বানিয়েছে, কিন্তু ওরা যে ঢিলা, ওদের রুটিন ওয়াইজ ভিডিও করা কোনোদিনই হয় না। ওরা বলে একটা করে আরেকটা। শুট করতে করতে আমাদের প্রচুর খিদে পেয়েছে, তাই আমরা এসেছি পরোটা খেতে। আর এখন বাজে 9:30, আর আমাদের বাড়ি থেকে কোনো খোঁজ নেই। বাড়ি থেকেও আমাদেরকে নিয়ে চিন্তাই করে না। চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।